আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। কোটা আন্দোলন ঘিরে সকল প্রাণহানির বিচার বিভাগীয় তদন্ত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাবে বলে আশাবাদ। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ। কাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের। ভিসি চত্বরে নিহত আন্দোলনকারীদের গায়েবানা জানাজা। ছাত্রলীগ কর্মী সবুজের গায়েবানা জানাজা শাহবাগ ও বঙ্গবন্ধু এভিনিউয়ে। ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। হল ভ্যাকেন্ট করেন, আমরা যে যৌক্তিক দাবি আদায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছি, সেই দাবি আদায়ের আন্দোলনটি স্থগিত হয়ে যেতে পারে। শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্বে বিএনপি জামায়াত। অভিযোগ ওবায়দুল কাদেরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বললেন মির্জা ফখরুল। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গাজায় জাতিসংঘের ত্রাণ তহবিলের কার্যালয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করা হয়েছে ৭০% শিক্ষা প্রতিষ্ঠান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। চাকরিতে কোটা ইস্যুতে শিক্ষার্থীরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন, তাদেরকে হতাশ হতে হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আন্দোলন ঘিরে গতকাল নিহত সবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, প্রতিটি হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। 8 মিনিট 6 সেকেন্ডের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র জারি, পরবর্তীতে হাইকোর্টের আদেশে ওই পরিপত্র বাতিল এবং আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের কথা উল্লেখ করেন। জানান, এবার আন্দোলনকারীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে চাইলে সরকার তাদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করে। সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। মঙ্গলবার বিভিন্ন স্থানে নিহতের ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী। এমন মৃত্যু কারো কাম্য নয় উল্লেখ করে গভীর সমবেদনা জানান পরিবারগুলোর প্রতি। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সন্ত্রাসীরা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চট্টগ্রামে ছাত্রদের ছাদ থেকে ফেলে দেওয়া হয়, মেয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের গায়েও হাত তোলা হয়েছে। যাদের উস্কানিতে এমন ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। চাকরিতে কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতে আপিল চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, হতাশ হবেন না, ন্যায় বিচার পাবেন। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
অভিভাবক ও শিক্ষকদেরকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা আদায় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রথমে রাজু ভাস্কর্যের সামনে জানাজা করতে চাইলে পুলিশি বাধায় সেখানে যেতেই পারেননি। পরে তারা ভিসি ভবনের সামনে গায়েবানা জানাজার নামাজ আদায় করে। পরে কফিন নিয়ে টিএসসির দিকে মিছিল বের করে আন্দোলনকারীরা। রাজু ভাস্কর্যের সামনে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় ইটের আঘাতে আহত হন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিরোধী পক্ষ আর পুলিশের সংঘর্ষে নিহতদের গায়েবানা জানাজার আয়োজন করা হয় ভিসি চত্বরে। বিকেল 4টায় জানাজা শেষে কফিন মিছিল বের করে আন্দোলনকারীরা। রাজু ভাস্কর্যের সামনে তাদের বাধা দেয় পুলিশ, ছোড়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড। মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পিছু হটে হলগুলোতে আশ্রয় নেয় তারা। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে আবারও নেমে আসে সড়কে। ইট ছোড়ে পুলিশের ওপর। পুলিশও জবাব দেয় রাবার বুলেট আর টিয়ার শেল দিয়ে। চলতে থাকে সংঘর্ষ। কলা ভবন, ভিসি চত্বর, মল চত্বর আর হলগুলোর সামনে পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে ইটের আঘাতে আহত হন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথে ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি। সাজোয়া যান নিয়ে প্রস্তুত ছিল টিএসসি সহ বিভিন্ন পয়েন্টে। ক্যাম্পাসে ছিল পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের টহল। ভাঙচুর করা হয় স্যার এএফ রহমান হলের প্রধান ফটক, নীলক্ষেত মোড়, মল চত্বর ও সূর্যসেন হলের সামনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় 3টি মোটরসাইকেল। বিকেলের পর থমথমে অবস্থার মধ্যে সন্ধ্যার আগে ও পরে রোকেয়া হল সহ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের ছোট ছোট দল বেরিয়ে যেতে দেখা যায় নিজ নিজ গন্তব্যে। সবাই আসলে আতঙ্কিত, এই জন্য আমরা হল ছাড়ার চেষ্টা করতেছি। উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক কাজ করছে। রুমে অনেক পোলাপানি নাই, খাবার দাবার, এই জন্য আর বাসা থেকে মনে করেন সবচেয়ে বেশি যেটা হলো টেনশন, ওই জন্যই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের সংঘর্ষে ঢাকা কলেজের সামনে নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলীর 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে শাহবাগ ও পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে। এতে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। নিহত সবুজ আলী ঢাকা কলেজের 2018-19 সেশনের পরিসংখ্যান বিভাগের ছাত্র। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন হুঁশিয়ারি দেন, প্রতি ফোঁটা রক্তের জবাব দেয়া হবে। আমাদের জানাজার নামাজ এখনই শুরু হবে। কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সবুজ আলীর জানাজা বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদের বিচার করবেন এবং সবুজকে আপনি দয়া করে মাফ করবেন। জানাজা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগ সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। ছোট ভাইকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে ছোট ভাইরও অনেক উচ্চ শিক্ষিত করব, নিজে করতে পারি নাই। ফ্যামিলির অবস্থা অনেক খারাপ ছিল, তারপরও আমি নিজে চালাই গেছি। আমি নিজে লেখাপড়া করি নাই, কিন্তু ছোট ভাইয়ের পিছনে হাল ধরছিলাম। জানাজা অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নূর নবী এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারী সদর উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল 3টার দিকে রাজধানীর শাহবাগে সবুজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিএনপি জামাতের নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী সবুজ আলী নিহত হয়েছেন। প্রতি ফোঁটা রক্তের জবাব নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর,
যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের 2000 নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি ছাত্রলীগের। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। It's pure elegance, pure beauty. BCL Ceramic. কোটা সংস্কার আন্দোলন ঘিরে আজ উত্তাপ ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও বিরোধীরা। কোথাও কোথাও পুলিশের সাথেও সংঘাত হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। দিনভর উত্তেজনার পর সন্ধ্যার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে উপাচার্যকে প্রশাসনিক ভবনে 9 ঘণ্টা অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে ক্যাম্পাস বন্ধ ও হল ত্যাগের নির্দেশনা আসলে ক্যাম্পাসে ভাঙচুর চালায় কোটা আন্দোলনকারীরা। পরে পুলিশের সাথে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আহত হয়েছেন অন্তত 35 জন। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় কোটা সংস্কার পক্ষের কর্মসূচিতে হামলা চালায় বিরোধীরা। লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করা হয় আন্দোলনকারীদের। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হলে কোটা সংস্কার পক্ষকে বাধা দেয় প্রতিপক্ষ। তাদের মারধরে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়। তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। বিরোধীদের হামলায় ক্ষুব্ধ আন্দোলনকারীরাও চালায় পাল্টা হামলা। সংঘর্ষে আতঙ্ক ছড়ায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকাতেও। শরীয়তপুরের জাজিরায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বিরোধীরা। বরিশালের চৌমাথা এবং নথুল্লাবাদে বাধা পেয়ে পুলিশের ওপর চড়াও হয় কোটা আন্দোলনকারীরা। ইটপাটকেল নিক্ষেপের জবাবে টিয়ার শেল ছোড়ে পুলিশ। গাইবান্ধাতেও পুলিশের ওপর ক্ষুব্ধ হয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা। টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও সদরেও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় বিরোধীদের। সাতক্ষীরায় আন্দোলনকারীদের বাধা দিতে গেলে ধাওয়া খেয়ে পালিয়ে যায় বিরোধীরা। শেরপুরে আন্দোলনকারী ও প্রতিপক্ষের সংঘর্ষে আহত হন 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে রাত 8টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি সড়কে বিক্ষোভ শুরু করেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। মিছিল নিয়ে হানিফ ফ্লাইওভারের সংযোগ সড়ক ও কাজলা এলাকায় গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। যাত্রাবাড়ি থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়কের দুপাশ বন্ধ করে দিলে দীর্ঘ যানজট তৈরি হয় যানবাহনের। থানার সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও টোল প্লাজায় আগুন দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুরের শিকার হয় বেশ কিছু যানবাহন। এর আগে যাত্রাবাড়ি থানা ভবনেও হামলা চালায় বিক্ষোভকারীরা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে কাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি
ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আসিফ মাহমুদের ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, কাল হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না। বিবৃতিতে দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে আবারও তাণ্ডবের পথে হাঁটছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন পরিস্থিতিতে জেলায় জেলায় নেতাকর্মীদের পাহারা বসানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সকালে এক জরুরি সভা শেষে আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, বিএনপি জামাতের উস্কানিতে ঝরে গেছে কয়েকটি প্রাণ। সমসাময়িক ইস্যু নিয়ে আওয়ামী লীগের জরুরি যৌথ সভা। উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর বেশ কয়েকজন সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় এবং মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব এখন বিএনপি জামায়াতের হাতে। বলেন, এমন পরিস্থিতিতে চুপ থাকতে পারে না আওয়ামী লীগ। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই যার যার এলাকা যা, আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টি এজেন্ডা আছে। ওবায়দুল কাদের বলেন, সারা দেশ থেকে রাজধানীতে সন্ত্রাসী এনে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি জামায়াত। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরো অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে। ওবায়দুল কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার সহনশীল। শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি। আন্দোলনকারীদের বলবো, আইনের পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। কোনো অপশক্তির উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই। যতদিন শিক্ষার্থীদের হাতে ছিল, নিয়মতান্ত্রিক ছিল, কিন্তু বিএনপি জামায়াত সুযোগ নিয়ে কোটা আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে। এসব কথা বলেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের অভিযোগ, স্বাধীনতা বিরোধীদের সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কুচক্রী মহল। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেন, ছাত্রলীগ কর্মীদের উপর প্রথমে হামলা করা হয়েছে। আত্মরক্ষার জন্যই ছাত্রলীগের কর্মীরা পাল্টা আক্রমণে বাধ্য হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। উঠে আসে কোটা বিরোধী আন্দোলন ও সহিংসতার বিষয়টি। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কোটা আন্দোলনের নেতৃত্ব তাদের হাত থেকে ছিনতাই হয়ে গেছে। কোটা আন্দোলনের নেতারা বিএনপি জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে। সুযোগ নিয়ে লাশের রাজনীতি শুরু করেছে স্বাধীনতা বিরোধীরা। তিনি বলেন, আন্দোলনকারীদের গায়েবানা নামাজের কর্মসূচি বিএনপি জামায়াতের সিদ্ধান্ত। এই বিএনপি জামাতের বিরুদ্ধে এবং যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক, যেই দলেরই হোক, যে বর্ণেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী পরিষদ কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেন, আত্মরক্ষার জন্যই ছাত্রলীগের কর্মীরা পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়েছে। সরকার রক্তপাত চায় না, কিন্তু বিএনপি আন্দোলনকে রাজনৈতিকভাবে নিয়েছে। আপিল বিভাগে বিচারাধীন থাকলেও হীন উদ্দেশ্য হাসিলে আন্দোলন এখনও চলছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন, চিহ্নিত একটি মহল ফায়দা লুটতে চায়। আন্দোলন যারা করেছে আমরা কেউ কোনো বাধা দেই নাই, তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে করে যাবে। কিন্তু এরপরে সেই ছাত্র শিবির এবং বিএনপির
প্রেতাত্মা যেগুলো ছাত্র দলের ছেলেরা মেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব চালিয়েছে। আমরা মনে করি কোমলমতি ছাত্রদের কাঁধে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রবহন সক্রিয় হয়ে উঠেছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রসরমান বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত করা সহ সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বলেন, কোনো অবস্থাতেই দেশকে অস্থিতিশীল হতে দেয়া হবে না। মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গ্রি-এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন থাকলেও কোনো ধরনের সম্পৃক্ততা নেই বিএনপির, একথা জানিয়ে দলটির মহাসচিব বলেন, সদিচ্ছা থাকলেই আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান করা যেত, বরং তা না করে কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে বিএনপির উপর দায় চাপাচ্ছে সরকার। আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা ঘিরে বায়তুল মোকাররম উত্তর গেটে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির পূর্ব নির্ধারিত গায়েবানা জানাজা ঘিরে উত্তপ্ত পল্টন বায়তুল মোকাররম এলাকা। দলের মহাসচিব বের হয়ে যাওয়ার সময় অলিগলিতে থাকা নেতাকর্মীরা জড়ো হতে চাইলে বাধা দেয় পুলিশ। কয়েক ঘন্টা ধরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কর্মী সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশও মারমুখী হয়। পল্টন মোড় থেকে বিতাড়িত হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার প্রধান সড়কে টায়ার কাঠে আগুন জ্বালানো হয়। বিএনপির অভিযোগ, গায়েবানা জানাজার আগে পরে অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ লাঠিচার্জ করছে, গ্রেপ্তার করছে এবং আমাদের বেরোনোর সময় টিয়ার শেল মারছে, অতর্কিতভাবে গুলি আর টিয়ার শেল নিক্ষেপ করে এবং ঢোকার সঙ্গে আমাদের শত শত নেতাকর্মীদের গ্রেপ্তার করে। তবে পুলিশ বলছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কিছু পদক্ষেপ নিয়েছে তারা। বিভিন্ন সময় আমাদের পুলিশের উপর বিভিন্ন রকম আক্রমণ করা হয়েছে, বিভিন্ন অলিগলি থেকে পুলিশের উপর বিভিন্ন রকম আক্রমণ করা হয়েছে, বিভিন্ন অলিগলি থেকে পুলিশের উপর চোরাগুপ্ত হামলা করা হয়েছে। সেই কারণে আমরা এখানে শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটুকু করণীয় ততটুকুই আমরা করেছি। এর আগে বেলা 11টা থেকে বায়তুল মোকাররম এলাকায় দাঁড়াতেই পারেননি বিএনপি নেতাকর্মীরা। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর স্থায়ী কমিটির সদস্যদেরকেও পুলিশি জেরার মুখে পড়তে হয়। আমাদের মধ্যে তো কোনো সিকিউরিটি দরকার না, আমরা তো সিকিউরিটি দিচ্ছি। নানা কৌশলে যারা কেন্দ্রীয় মসজিদে প্রবেশ করতে পেরেছেন তাদের নিয়ে কোটা আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন মির্জা ফখরুল। বলেন, কোটা আন্দোলনে নৈতিক সমর্থন থাকলেও কোনো সম্পৃক্ততা নেই বিএনপির। ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। তবে পুলিশি বাধার মুখে প্রধান সড়কে আলাদাভাবে গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। গত কয়েক ঘন্টা ধরে মসজিদের গেট পর্যন্ত তারা বন্ধ করে রেখেছে। আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। বিএনপির নির্ধারিত কর্মসূচি ঘিরে পল্টন বিজয়নগর এলাকার যেখানেই বিক্ষিপ্ত মিছিল হয়েছে সেখানেই তৎপরতা চালিয়েছে পুলিশ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও সমাবেশ করে পরিস্থিতি যত খারাপই হোক শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন তারা। এ সময় পুলিশের হাতে আটক 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে মুক্ত করে আনেন এই শিক্ষকরা। বেলা 12:30, শাহবাগ থানা। পুলিশ হেফাজত থেকে মুক্ত শরীফুল ইসলাম। সকাল থেকে তাকে আটকে রেখেছিল পুলিশ। জানতে পেরে ছাড়িয়ে নিতে এসেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক। 3 থেকে 4 ঘন্টা পর টর্চার করার পরে যখন আর পারছি না, 20-25 জন ছিল, পরে আমাকে একটা মিথ্যা স্টেটমেন্ট নিছে। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল করে শাহবাগ আসেন নিপীড়ন বিরোধী ব্যানারের এই শিক্ষকরা। সেখানে পৌঁছালে পুলিশের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে 5 শিক্ষক থানায় গিয়ে আলোচনা করেন পুলিশের সাথে। আধা ঘন্টার মধ্যেই আটক 2 শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ।
পরে আবারও মৌন মিছিল করে অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী সমাবেশ। সেখানে মঙ্গলবার সারাদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান শিক্ষকরা। এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পরেও আমরা কিভাবে স্বাভাবিক থাকি? আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে। এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারবো না। ভয়ভীতিহীন পরিবেশে ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা থাকতে চাই, কথা বলতে চাই, তুই তোকারি শুনতে চাই না, মর্যাদাপূর্ণ জীবন চাই। যেই নিরাপত্তা দেওয়ার কথা বলে যে শপথ নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সেই বিভৎস অবস্থার বিরুদ্ধে মানুষ যে দাঁড়াতে পারে, এটাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা, এটাই হচ্ছে 1971 সালের চেতনা। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সমালোচনাও করেন তারা। জানান সবার জন্য নিরাপদ করতে হবে বিশ্ববিদ্যালয়কে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দ্রুত সংকট সমাধানেরও তাগিদ ছিল তাদের। কোটা সংস্কার আন্দোলন যারা করছিল, এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের 72 সনের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের নিরাপদ রাখা, সেই দায়িত্ব থেকে রাষ্ট্র ছুটে গেছে, পারেননি। প্রত্যেকটি হত্যা নির্যাতনের বিচার করতে হবে। তাদেরকে যারা এই হত্যা নির্যাতনের সম্মুখীন করেছে, এই আন্দোলনের সময় তাদের বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে, এবং যারা আহত ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় না, তারপরে যতদূর সম্ভব ক্ষতিপূরণ, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করতে হবে। আহত শিক্ষার্থীদের সুষ্ঠু চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান শিক্ষকরা। পরে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে পরিস্থিতি যাই হোক, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ছিল নিপীড়ন বিরোধী এই শিক্ষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারা সফল হবে না। ষড়যন্ত্রকারীরা গোয়েন্দাদের নজরদারিতে আছে, কথা বলেছেন টিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে এ কথা বলেন তিনি। হারুন বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অনেকে লাঠি, খাবার সাপ্লাই দিয়ে এই আন্দোলনকে বেগবান করতে চাইছে। তারা সবাই গোয়েন্দা নজরদারিতে আছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হারুন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, তবে এটি এখন বিচারাধীন বিষয়। এ নিয়ে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। শোকাবহ পরিবেশে হায় হোসেন ধ্বনিতে মুখরিত শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সকালে হোসেনি দালান থেকে বের হয় এই শোক মিছিল। পুরান ঢাকা আজিমপুরা নিউ মার্কেট হয়ে তাজিয়া মিছিল ধানমন্ডিতে শেষ হয়। মিছিল ঘিরে ছিল কয়েক স্তরে নিরাপত্তা। আয়োজকরা জানান, ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আত্মত্যাগ স্মরণ করতেই তাদের এই আয়োজন। পুরান ঢাকার হোসনি দালান থেকে সকালে বের হয় তাজিয়া মিছিল। সেই শোক মিছিলে ইমাম হোসেনের বাহন, প্রতীকী ঘোড়া আর কবরের আদলে তাজিয়া বহন করা হয়। শোক মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ছিল হাই হোসেন, ইয়া হোসেন, শোকগীতি। পুরান ঢাকার বিভিন্ন গলিপথ পেরিয়ে মিছিল আসে আজিমপুরের প্রধান সড়কে। সেই মিছিল নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে দুপুরের পর মিলিত হয় ধানমন্ডির জিগাতলায়। আজকে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষই এখানে সামনে, সারা বিশ্বে মানুষ প্রতিটা জায়গায় আছে। এটা শুধু সিয়াদের কার্যক্রম না, ইমাম হুসাইন আলাইহিস সালামকে এবং ওনার সঙ্গীদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা অন্যায়ের সাথে নাই, অসত্যের সাথে নাই, আমরা ইয়েজিদের সাথে নাই। কারবালার ময়দানে 1400 বছর আগে নির্মমভাবে হত্যা করে আজকে দেখেন আমাদের বিভিন্ন মসজিদ কিন্তু ঘুমিয়ে আছে। বরং এরকম বলা হচ্ছে যে মুহররমের মিছিল দেখবেন না আপনারা, মুহররমের মিছিল ভালো না, দেখা ভালো না। তো এটা কোন জায়গার নিয়ম? পবিত্র আশুরা উপলক্ষে সবাই আসে, উপলক্ষে আমরাও আসছি। কারবালার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শহীদদের স্মরণে কয়েকশো বছর ধরে রাজধানীতে হয়ে আসছে এই তাজিয়া মিছিল।
ইমাম হুসাইন ইসলাম কারবালা ময়দানে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের ৭২ জন সফর সঙ্গীকে সাথে শহীদ হন। তিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন। ইয়াজিদের যে অসত্য বিরুদ্ধে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। ইসলাম এই সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আশুরা এই উদযাপন হচ্ছে। সত্য পথে থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াই। সময় যাতে আমরা এই সত্যকে প্রতিষ্ঠা করতে পারি। শোক মিছিলে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে শেষ হয় ১০ই মুহররমের তাজিয়া মিছিল। পবিত্র আশুরার যে শোক মিছিল, এটার নিরাপত্তা ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে অফিসার এবং ফোর্স ডিপ্লয়েড আছে। আমাদের সাদা পোশাকে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। আমরা ড্রোন সার্ভেইলেন্স করছি এবং সর্বোপরি এখানে আয়োজক যারা আছেন ওনাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। শোকাবহ এই তাজিয়া মিছিল দেখতে রাজধানীর বাইরে থেকেও সমবেত হন অনেকে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় ছিনতাই চেষ্টার সময় চলন্ত বাস থেকে আতঙ্কে লাফিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার শেরপুরে এই ঘটনা ঘটে। বাস ছিনতাই চেষ্টায় জড়িত রনি মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। যাত্রী বোঝাই শাহ ফতে আলী পরিবহনের বাসটি বুধবার সকাল 6:30টার দিকে ঢাকার মহাখালী থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা 11:30টায় বাসটি ধনকুণ্ডি এলাকায় হাইওয়ে রেস্টুরেন্টে বিরতি দেয়। এ সময় 5 যাত্রী ছাড়া বাকিরা রেস্টুরেন্টে প্রবেশ করে। মিনিট 20 পর চালক ও যাত্রীরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখেন গাড়িটি সেখানে নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যাত্রী বেশে গাড়িতে থাকা এক যুবক 4 নারী যাত্রী সহ বাসটি দ্রুত গতিতে রেস্টুরেন্ট থেকে বের করে নেয়। তাড়াহুড়া করে আমার ভুল হয়েছে, আমি গাড়ির চাবিটা নিতে পারি নাই, ল্যাকটিনে চলে গেছি। হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে আসার পরে আমার যাত্রী বলতেছে, ভাই আপনি গাড়ি তো পাচ্ছি না, গাড়ি কই, গাড়ি কি চিন্তা হয়ে গেছে, গাড়ি পাবে না, এত বড় গাড়ি কে নিয়ে যাবে। তারপর আমরা সিসি ফুটেজ চেক করলাম, করার পরে তাড়াতাড়ি আমাদের কর্মকর্তাকে প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাইলাম। পুলিশ জানায় রনি মোল্লা নামের যুবকটি বাসটি নিয়ে ধনকুণ্ডি থেকে দ্রুত গতিতে বগুড়ার দিকে যেতে থাকে। শেরপুরের মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে সঞ্জিদা আক্তার স্বর্ণা নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসসহ রনি মোল্লাকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ। 4 জন মহিলা যাত্রী ফুড ভিলেজে ব্রেকের সময় তারা নামে নাই, তারা বাসে অবস্থান করছিল। এই সময় সেই ছেলেটা এসে তাদের বাসটা ট্রায়াল দেওয়ার কথা বলে রোডে উঠে সে দ্রুত গতিতে চলে আসতেছিল। একটা মেয়ে আতঙ্কিত হয়ে শেরপুরের মির্জাপুর এলাকায় বাস থেকে লাফ দিয়েছে মর্মে একজন যাত্রী আমাদেরকে জানায় এবং আমরা পরবর্তী জানতে পারি যে সেই মেয়েটা শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গিয়েছে। যেখানে বাসটা রেখেছে তার আশেপাশে তার বাড়ি। তখন আমরা সেই এলাকায় খোঁজ করে সেই ছেলেটাকে আমরা আটক করি। নিহত স্বর্ণা বগুড়ার স্নিগ্ধা আবাসিক এলাকার বাসিন্দা। স্বজনরা জানান কোটা সংস্কার আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হলে সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় স্বর্ণা। 7টার গাড়ি সাপতলিতে আসতে সে ফুড ভিলেজে কথা হয়েছে আমার সাথে। আমি বাবা কই তুমি? কইতে বাবা আমি ফুড ভিলেজে। কথার পর কথা তাহলে ভালোভাবে আসো। এই পর্যন্ত হওয়ার পর আর মোবাইলে রিং নেই। নিহত স্বর্ণা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ AIUBর স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। মাত্র 1 ঘন্টার ব্যবধানে গাজা জুড়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। উপত্যকার সিভিল ডিফেন্স এজেন্সি জানায় নুসৈরাত রিফিউজি ক্যাম্পে হামলা চালিয়ে 25 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত আরও 70 জন। খান ইউনিসের তাঁবুতে আশ্রিতদের উপর তেল আবিবের বর্বরতায় প্রাণ গেছে কমপক্ষে 18 জনের, আহত 26 ফিলিস্তিনি। উত্তর গাজার বেইত লাহিয়ায় চলে নারকীয় তাণ্ডব, মৃত্যু হয়েছে 5 জনের। মধ্য গাজার আজ জাওয়াইদায় মারা গেছেন আরও 8 জন। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।